বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরতে দেখা যায় ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে। এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়। যদিও পুরো ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে দাবি ডিএমপির, তবে বাস্তবে তথ্য উপাত্ত ঘেঁটে খোঁজ মিলেছে ভিন্ন চিত্রের। বৃহস্পতিবার এই ছবি নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় ডিএমপি। সেখানে বলা হয়, সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার একটি ছবি তৈরি করা হয়। পরে তা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় নিন্দাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো এআই দিয়ে বানানো ছবি নয়, বরং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ফটোগ্রাফার রাজীব ধরের তোলা। এই ছবিটি তার গণমাধ্যমও প্রকাশ করেছে। শুধু তাই নয়, ফটোগ্রাফার শেখ হাসানের একই রকমের একটি ছবি দিয়ে প্রথম পাতায় খবর প্রকাশ করেছে কালের কণ্ঠ। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ফটোগ্রাফার জয়িতা রয় তার ক্যামেরায় তোলা ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি প্রসঙ্গে যোগাযোগ করা হলে জয়িতা রয় যুগান্তরকে জানান, যমুনার দিকে যাওয়ার পথে হেয়ার রোডে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে থাকলে এক পর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড মারে। তারপর একজন ছাত্রকে তারা ধরে ফেলেন। সেই ছবিটি সেই সময়ই তোলা হয়। এদিকে ছবিটি online.hitop.com এ সার্চ দিয়ে দেখা যায় শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই জেনারেটেড না। আর মূল ছবিটি ক্রপ করে ডিএমপির প্রকাশ করা ছবিটিও সার্চ করে দেখা যায় এটিও এআই জেনারেটেড না। এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের সাবেক ফ্যাক্ট চেক সম্পাদক কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে লেখেন, ছবি নিয়ে পুলিশ ভুয়া দাবি করেছে। এই ছবি রিয়েল এবং একাধিক রিয়েল ছবি ও ভিডিও দ্বারা সাপোর্টেড। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজ্ঞপ্তির তথ্যই তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।